আমন্ত্রণ সংবাদ এক নজরে সঙ্গে আছি মোহাম্মদ আলিউল্লাহ। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন মারা গেছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। জাতীয় বার্ন ইনস্টিটিউটের এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান বিভিন্ন হাসপাতালে ৬৯ জন রোগী ভর্তি আছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে রাজশাহীতে দাফন করা হয়েছে। বাদ আসর রাজশাহী স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে সোপুরা কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে তার ফিউনারেল প্যারেড ও প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শিক্ষা ও স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে প্রধান ফটক ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বেলা ২:৩০টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হয় কয়েক হাজার শিক্ষার্থী। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এদিকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় ৫ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস থেকে বের হতে গিয়ে ফের কলেজ ফটকে তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। রংপুরে আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করা হয়েছে। সকালে শুনানির পরবর্তী দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এছাড়া পলাতক ২৪ আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়। এর আগে এ মামলায় ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রাকৃতিক দুর্যোগে পাকিস্তানের শতাধিক শিশুসহ অন্তত সোয়া ২০০ মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঞ্জাব প্রদেশেই মারা গেছে ১৩৫ জন। এদিকে প্রবল বন্যায় বিপর্যস্ত ফিলিপাইনের বিস্তীর্ণ জনপদ, এরই মধ্যে ২৩,০০০-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।